আবারও মিথ্যা বলল ফজলুর রহমান সাহেব। তিনি জাতির কাছে ক্ষমা চাইতে হবে। দেখুন ভিডিওটি। তাদেরকে আমি কালো শক্তি বলি না, আপনারা আমাকে দেখান, তাইলে আমি বলবো। যদি কেউ প্রমাণ দিতে পারেন তারা কালো শক্তি, তাইলে আমি, যদি তারা আমার সামনে আসে, আমি বলবো ইয়েস। একটু ধৈর্য ধরে তার কথাটা শুনুন, তারপরে এসছে চাক্ষুষ প্রমাণ। I pray to you, please pardon me. আমাকে মাফ করুন। এই মিথ্যাবাদী বলছে জামাতকে কালো শক্তি বলে না এবং 5ই আগস্টের গণ অভ্যুত্থানকে অপমান করেনি। তাহলে দেখুন তার প্রমাণ। 5ই আগস্ট ঘটাইছে কালো শক্তি, সেই কালো শক্তির নাম হলো জামাত ইসলাম, এবং তাদের যে অগ্রগামী শক্তি তার নাম হলো ইসলামী ছাত্র শিবির। পৃথিবীর সেরা মৃত্যু শুনতে, যাকে সার্জিস আলমরা, যারা ওই এইটার অভিনয় করছে, 5ই আগস্টের অভিনেতা যারা, আমি তাদেরকে নেতা বলতে আর চাই না, তাদেরকে আমি অভিনেতা। ওনার কথা মতে 5ই আগস্ট যারা ঘটিয়েছে তারা হচ্ছে কালো শক্তি, অর্থাৎ জামাত শিবির। তাহলে কয়দিন আগে যে বিএনপির নয়ন অনেকেই যে মিছিল করলো যে তারেক রহমান জানে কি 5ই আগস্টের নায়ক তুমি বা তিনি, তাহলে বিএনপি কি অবদান? 5ই আগস্টে কোনো অবদানই ছিল না ওনার কথা মতো। সেদিন মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যে আন্দোলনের সাথে সরাসরি শিক্ষার্থীরা জড়িত, আমরা এর সাথে জড়িত নই, এটি বলেছেন মির্জা ফখরুল। 5ই আগস্ট যারা ঘটেছে তারা হচ্ছে কালো শক্তি, জামাতে ইসলাম, এবং এনসিপির নেতাদেরকেও তারা অভিনেতা মনে করেন। তাহলে বিএনপির এরকম সিনিয়র নেতাদের মুখ থেকে যদি এরকম কথা উচ্চারণ হয়, তাহলে আসলে 5 তারিখ বিএনপির কোনো অবদান নেই। আর যদিও থাকে, তারেক রহমান হচ্ছে সেই কালো শক্তি, যে কালো শক্তি 5ই আগস্টের মধ্যে কাজ করেছে। তাহলে বর্তমানে বিএনপির উচিত হবে তাকে দল থেকে বাদ দেওয়া, কারণ সে বিএনপিকে বারবার প্রশ্নবিদ্ধ করছে।